আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইন্ডিয়া টুডেকে মির্জা ফখরুল, হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত, আশাবাদী বিএনপি। জানাবো রয়টার্সের প্রতিবেদন। জামাতের সাথে জোড় গড়ায় ভরাডুবি এনসিপির, বিশ্বাসঘাতকতা মনে করেন সমর্থকেরা। শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো রংপুরের 2টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইন্ডিয়া টুডেকে মির্জা ফখরুল, হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত, আশাবাদী বিএনপি। সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক নিয়ম মেনেই এই প্রত্যর্পণ সম্পন্ন হবে বলে তার দল বিশ্বাস করে। ভারত সংবাদ মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইতিপূর্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন করেছে। এটি একটি স্পষ্ট প্রক্রিয়া যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চলবে। আমাদের দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়েছে এবং আমরা আশাবাদী যে ভারত সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। বিএনপি ক্ষমতায় এলে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের দাবি জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, যদি আমরা ক্ষমতায় থাকি অবশ্যই আমরা চাইব তিনি ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক। এটি আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়নের প্রসঙ্গে ফখরুল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের পথে কোনো বাধা হবে না। তিনি উল্লেখ করেন, ভারত কখনোই অস্বীকার করেনি যে তিনি সেখানে আছেন। আবার তারা এমনটি বলেননি যে তাকে ফেরত দেবে না। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে, সময় সব ক্ষত সারিয়ে দেবে। ভারতের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান স্পষ্ট না করা হলেও বিএনপি মহাসচিব ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জটিলতার সমাধান সম্ভব। রয়টার্সের প্রতিবেদন। জামাতের সাথে জোড় গড়ায় ভরাডুবি এনসিপির, বিশ্বাসঘাতকতা মনে করেন সমর্থকেরা। 2024 সালে জেএনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনে তার প্রতিফলন ঘটেনি। রাজপথের উত্তাল জনস্রোতকে ভোটে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে তরুণদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি। 300 আসনের সংসদে দলটি মাত্র 6টি আসন পাওয়ায় এখন প্রশ্ন উঠেছে তাদের রাজনৈতিক কৌশল নিয়ে। বিশ্লেষক এবং খোদ দলের সমর্থকদের মতে, প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামের সঙ্গে জোট গঠনই এনসিপির এই বিপর্যয়ের মূল কারণ। রয়টার্সির এক প্রতিবেদনে উঠে এসেছে যে এই সিদ্ধান্তকে অনেক তরুণ ভোটার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। নির্বাচনের আগে এনসিপি দেশজুড়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটির দাবি ছিল, ঢাকায় আন্দোলনে এক বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডের পর সাংগঠনিক নিরাপত্তার খাতিরে তারা এই বড় শক্তির হাত ধরেছে। জোট গঠনীয় সমর্থকদের মাঝে বিশ্বাসঘাতকতার অনুভূতি এনসিপির অনেক সমর্থক জানিয়েছেন। গত ডিসেম্বরে কয়েকটি পুরনো এবং প্রতিষ্ঠিত শক্তি ইসলামী দল জামায়াত ইসলামের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়ে দলটি কার্যত নিজেদের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এনসিপি শুরুতে প্রায় সব কয়টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জোটের অধীনে তারা মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটির দাবি, ঢাকায় আন্দোলনে এক বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডের পর একটি বড় শক্তির প্রভাব ও সমর্থন নিশ্চিত করতেই তারা এই জোটে যোগ দিয়েছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে প্রয়োজনীয় জনসমর্থন তৈরি করতেও ব্যর্থ হয়েছে এনসিপি। 23 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, 2024 সালে অভ্যুত্থানের পর মানুষের যে আশা স্বপ্ন ছিল, এনসিপি তা পূরণ করতে পারেনি। জামাতের সাথে তাদের জোট করাটা অনেকের কাছে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে, যার ফলে আমাদের মতো অনেক তরুণ ভোটার তাদের সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি থেকে বিজয়ী 6 জনের মধ্যে একজন হলেও 32 বছর বয়সী আইনজীবী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলামিন। তিনি জানান, দল আরও বেশি আসন আশা করেছিল এবং বেশ কিছু আসনে তারা খুব সামান্য ব্যবধানে হেরেছে। তিনি বলেন, আমরা কেবল আমাদের যাত্রা শুরু করেছি। আমরা বাংলাদেশকে বদলাতে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, সেই প্রকৃত পরিবর্তন যা আমরা 2024 সালের রাজপথে চেয়েছিলাম। আগামী বছর স্থানীয় নির্বাচনে নজর দলের। আব্দুল্লাহ আল আমিন দাবি করেন, জামাতের সঙ্গে জোট করার কারণেই বিএনপি এই কয়েকটি আসন জিততে পেরেছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল হাম্মেল মনে করেন, এই জোট সেই সব তরুণ ভোটারদের দূরে ঠেলে দিয়েছে যারা হাসিনা সরকারের পতনের পর একদম নতুন একটি
রাজনৈতিক ধারা দেখতে চেয়েছিল। অধ্যাপক আহমেদ বলেন, অনেকেই এটিকে নতুনের দিকে যাত্রা নয়, বরং পুরনো রাজনীতির দিকে ফিরে যাওয়া হিসেবে দেখছেন। এই সিদ্ধান্ত তরুণদের ভোটকে বিভক্ত করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অবস্থান শক্তিশালী করেছে, যাদেরকে অনেক বেশি সংগঠিত এবং দেশ পরিচালনার সক্ষম মনে পেয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, দলটি বিরোধী দল থেকে নিজেদের পুনর্গঠন করবে এবং আগামী বছর হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের দিকে মনোযোগ দেবে। গত ডিসেম্বরে এনসিপি প্রধান নাহিদ ইসলাম রয়টার্সকে বলেছিলেন, দল গোছানোর জন্য তারা পর্যাপ্ত সময় পাননি। এছাড়া তহবিলের অভাব এবং নারী ও সংখ্যালঘুদের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অস্পষ্ট অবস্থানের কারণে তারা বাধাগ্রস্ত হয়েছেন বলে রয়টার্স দলীয় নেতাদের সূত্রে জানিয়েছে। অধ্যাপক আহমেদ আরও সতর্ক করে বলেন, এনসিপি যদি নিজেদের সক্রিয়তা পুনরুদ্ধার করতে না পারে এবং বিভ্রান্তিকর জোট থেকে দূরে না থাকে, তবে তারা একটি বড় রাজনৈতিক শক্তি হওয়ার পরিবর্তে কেবল একটি প্রতীকী আন্দোলনে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। পরাজিত বিশিষ্ট তরুণ প্রার্থীদের মধ্যে ছিলেন 31 বছর বয়সী চিকিৎসক তাসনিম জারা। তিনি ডিসেম্বরে জোট গঠনের প্রতিবাদে এনসিপি ত্যাগ করেন এবং ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি 44,000-এর বেশি ভোট পেলেও বিএনপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে যান। তাসনিম জারা বলেন, আমরা দেখিয়েছি যে পরিচ্ছন্ন এবং সৎ প্রচারণার মাধ্যমে মানুষের মন জয় করা সম্ভব, কিন্তু আমাদের সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়েছে। স্বচ্ছ রাজনীতিতে টিকে থাকতে হবে, শক্তিশালী হতে হবে। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক মডেল রক্ষা করতে হলে আমাদের এমন একটি সংগঠন গড়ে তোলা দরকার যা যে কোনো ধরনের ভয়ভীতি মোকাবিলা করতে সক্ষম। নিজের প্রাপ্ত ভোটের সংখ্যার দিকে ইঙ্গিত করে তিনি জানান, এখনও আশা আছে এবং তিনি বিশিষ্ট চিকিৎসা পেশায় ফিরে যাবেন। তিনি বলেন, আমাদের সেরা দিনগুলো এখনও সামনে অপেক্ষায় আছে। শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এবার প্রতিপক্ষ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই নেতার সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন তিনি। বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সন্ধ্যা 7টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত 8টার দিকে দক্ষিণ বনশ্রীতে নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তার। বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনের উত্তাপের পর সংলাপ, সহমত ও সহনশীলতার বার্তা দেওয়ার জন্য এটি একটি কৌশলগত ও ইতিবাচক পদক্ষেপ। দলীয় সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার পরিচালনা, বিরোধী দলের সঙ্গে যোগাযোগ ও আস্থা সেতুবন্ধন গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এই মনোভাব থেকেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন। রংপুরের 2টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ। রংপুরের 2টি সংসদ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী নেতাকর্মীরা। শুক্রবার থেকে রংপুর 4 ও রংপুর 6 আসনে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। পুরো জেলায় উত্তেজনা বিরাজ করছে। বেসরকারি ফলাফল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা 9,402 ভোটের ব্যবধানে জামায়াত জোট সমর্থিত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে পরাজিত হন। অন্যদিকে রংপুর 6 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম 2,425 ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের কাছে হেরে যান। ভোটের পরদিন শুক্রবার দুপুরে এমদাদুল হক ভরসা রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বাসভবনে গিয়ে ভোট পুনর্গণনার আবেদন করেন। এরপর বিকেল থেকে তার নিজ এলাকা কাউনিয়ার হারাগাছ পৌর শহরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। রাত 11টা পর্যন্ত হারাগাছ রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও জেলা প্রশাসন ঘটনাস্থলে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।